হোমস্টে থেকে সকাল 8:30 নাগাদ সবাই রেডি হয়ে বেরোলাম। আজকে আমরা যেগুলো দেখব, প্রথমে দেখব শিলং পিক, তারপরে সেখান থেকে যাব লাতলাম ক্যানিয়নে। চলুন তাহলে আমাদের সঙ্গে, আপনারাও যাবেন, দেখে আসবেন কেমন লাগে জায়গাগুলো। রাস্তাকে চওড়া করার কাজ চলছে, আর কয়েক বছর পর এখানে আসলে পারে রাস্তাটা কিন্তু আরও সুন্দর, আরও চওড়া হবে। এখানে একটা যে সমস্যা রয়েছে সেটা হচ্ছে সকাল 8টার পরে যদি আপনি বার হন তাহলে পারে জ্যামে আপনাকে পড়তেই হবে, এবং সে জ্যাম মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত টানা চলে। চা বাগানকে ডান দিকে রেখে আমরা বাঁদিকে মোড় নিলাম। এই রাস্তা দিয়ে সোজা চলে গেলেই আপনি শিলং পিকে পৌঁছে যাবেন। তবে ওখানে গিয়ে যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে লোকাল যে গাড়িগুলো সেগুলো আপনাকে নিতে হবে। আপনি কিন্তু আপনার যে গাড়ি, অর্থাৎ ট্যুরিস্টদের যে গাড়ি, সেই গাড়ি কিন্তু ওখানে অ্যালাউ নয়। দেখুন রাস্তাটা কত সুন্দর, দুদিকে গাছপালায় ঘেরা, প্রকৃতি যেন তার অবদান এখানে উজাড় করে ঠেলে দিয়েছে। এখানেই আপনাকে আপনার যে গাড়ি সেই গাড়িকে দাঁড় করিয়ে রাখতে হবে, তারপরে ওদের ওখানকার যে লোকাল গাড়ি সেই গাড়ি আপনাকে নিতে হবে। এক একটা গাড়িতে 4 জন করে প্যাসেঞ্জার ধরে। আমরা 5 জন ছিলাম, একজনের জন্য আবার আলাদা গাড়ি করব, তাই আমরা একটা গাড়ির মধ্যেই অ্যাডজাস্ট করে নিয়েছি। এবার হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি কাউন্টারের দিকে। টিকিট কাটতে হবে এখানে। এখানে পোস্টে দেখুন দেওয়া রয়েছে কী কী বারে বন্ধ থাকে আর কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে। সকাল 8:50 থেকে দুপুর 2:50 পর্যন্ত খোলা থাকে, আর প্রত্যেক বুধবার এখানে বন্ধ থাকে। এবার আমরা টিকিট সংগ্রহ করে রওনা দেব। এই রাস্তা দিয়েই আমরা এলাম শিলং পিকে। বাঁদিকে এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে, আর ডান দিকটা বিস্তৃত এলাকা জুড়ে একটা বড় পাহাড়ের ওপরে এই স্পটটা। ডান দিকে বাঁদিকে দুটো টাওয়ার রয়েছে। টাওয়ারের ওপরে উঠেও আপনি পুরো শিলং শহরটাকে দেখতে পারেন, আবার এখানে দাঁড়িয়েও কিন্তু শিলং শহরটাকে দেখা যায়। বেশ কিছু ছোটোখাটো দোকানও এখানে রয়েছে। আপনারা চাইলেই প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য এখান থেকেও সংগ্রহ করতে পারেন। এই ওপরের ধাপের পরে নিচে আর একটা ধাপ আছে। ওপর থেকেও যেমন দেখা যায়, নিচ থেকেও তেমনি দেখা যায়। আকাশটা দেখুন কি অসাধারণ। কে বলবে এটা ডিসেম্বর মাস, পুরো শরতের আকাশের মতো নীল আকাশ, তার মাঝে সাদা সাদা মেঘ ঘুরে বেড়াচ্ছে। আগে আপনাদের ওপর থেকে দেখিয়ে নিই শিলং শহরটা কেমন লাগে। দেখুন পুরো শহরটাকে এখান থেকে দেখা যাচ্ছে। অসাধারণ, পুরো মনে হচ্ছে যেন কাগজের টুকরো দিয়ে ঘরবাড়িগুলো সাজানো আছে। এই সিঁড়িটা দিয়ে নেমে গেলে আর একটা স্টেপ এখানে রয়েছে, সেখান থেকেও দেখা যায়। বাঁদিকের এই রুমে নানান ধরনের সাজ পোশাক ভাড়া পাওয়া যাচ্ছে। সকলে চাইলে এখান থেকে সাজগোজ করে ছবি তুলতে পারে। চলে এলাম সেকেন্ড ধাপে। এখান থেকেও দেখুন শহরটা কত সুন্দর লাগছে দেখতে। পুরো মনে হচ্ছে যেন একটা ম্যাপের ওপরে নানান ধরনের কারুকার্য করা রয়েছে। এবার চলুন টাওয়ার থেকে দেখি শিলং শহরটাকে কেমন দেখতে লাগে।
টাওয়ারের ওপর থেকে আরও পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু দেখা যাচ্ছে পুরো শহরটাকে। পুরো এলাকাটা জুড়ে ঘরবাড়ি এবং অসাধারণ লাগছে দূর থেকে দেখতে। এবার আমরা যথারীতি চলে আসলাম লাতলাম ক্যানিয়নে। এই জায়গাটাও বিশাল বড় এলাকা, এখানে কার পার্কিংয়ের জায়গা রয়েছে, পুরো বিস্তৃত একটা এলাকা জুড়ে এই জায়গাটা। তবে এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যেটা, বেশিরভাগ সময়ে কিন্তু মেঘে আচ্ছন্ন থাকে। খুব সকাল সকাল আসতে পারলে তবেই আপনি পরিষ্কারভাবে এই ক্যানিয়নটা দেখতে পাবেন। একটু বেলা হলেই কোথা থেকে যে মেঘগুলো ঝাঁকে ঝাঁকে এসে পুরো এলাকাটাকে ঢেকে দেয় তাই ভাবাই যায় না। আমরা প্রথমে যখন গেলাম তখন বেশ পরিষ্কার ছিল, কিন্তু একটু যেই বেলা হতে শুরু করলো তখনই আস্তে আস্তে মেঘগুলো সব পাহাড়ের গা বেয়ে বেয়ে ওপরে এসে পুরো ছড়িয়ে গেল। এখানে মোটামুটি আপনার 2.5 থেকে 3 ঘন্টা অনায়াসেই কেটে যাবে। মাঝে মাঝে বেশ কিছু চায়ের দোকান, খাবারের দোকান রয়েছে। আপনি ক্যানিয়নের পাশে দাঁড়িয়ে গরম গরম চা এবং খাবারও আপনি পেতে পারেন। ওই দেখুন দূরে আর একটা পাহাড় দেখা যাচ্ছে। দুটো পাহাড়ের মাঝখানেই হচ্ছে এই খাতটা। আমরা ছোটোবেলায় ভূগোলে পড়েছি 2 ধরনের গিরিখাত দেখা যায়, একটা ভি আকৃতি, একটা আই আকৃতি। সেই ধরনেরই একটা গিরিখাত এই লাতলাম ক্যানিয়ন। দূরে যে পাহাড়গুলো রয়েছে তার গায়ে অসংখ্য জল ঝরে পড়ার দাগ রয়েছে, অর্থাৎ বর্ষার সময় এখানে গা বেয়ে বেয়ে ঝর্ণার মতো প্রচুর পরিমাণে জল নেমে আসে। সেটা থেকেই নিচে যে ছোট্ট নদীটা বয়ে চলেছে তাতে এসে মিলিত হয়। দেখুন মেঘ কেমন আস্তে আস্তে ঘনিয়ে আসছে। কয়েক মুহূর্তের মধ্যে সারা জায়গাটা পুরো মেঘে আচ্ছন্ন হয়ে যাচ্ছে। দুপুর অনেকটাই হয়ে গেছে, প্রচণ্ড খিদেও পেয়েছে, তাই এখানেই একটা ছোট্ট রেস্টুরেন্টে আমরা ঢুকলাম। রেস্টুরেন্টটা ভীষণ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা রুটি আর সবজি নিলাম। খাওয়া দাওয়া সেরে আমরা আবার বেরিয়ে আসলাম। আমরা এবার যাব পুলিশ মার্কেটে। শহরের মধ্যে দিয়েই দেখুন এটাই হচ্ছে পুলিশ মার্কেট। এখানে যেমন মল রয়েছে তেমনি মলের গা দিয়ে প্রচুর দোকান রয়েছে। যারা ছোট ছোট
দোকান করে নিজেরাই পসরা সাজিয়ে বসে আছে এবং বিক্রি করছে। মোটামুটি একটু দরদাম করে নিতে পারলে ভালোই কিন্তু এখান থেকে জিনিস আপনি পাবেন। শীতের প্রচুর প্রচুর জিনিস আছে, আপনি যা চাইবেন সেটাই পাবেন। এটা মলের মধ্যে একটা ছোট্ট নার্সারি, প্রচুর ফুলের গাছ এখানে রয়েছে, আপনি চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন। নানান ধরনের গাছ এখানে সাজানো রয়েছে। এবার চলুন মলের ভেতরটা একটুখানি আপনাদের দেখিয়ে দিই। সব রকমের দোকান এখানে আছে, জুয়েলারি থেকে শুরু করে ব্যাগ, বই, পোশাক আশাক সব রকম জিনিস আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে সামনের রবিবারে।